অনেকদিন পর আবার চলে এসেছি। হঠাৎ করে খুব রাত্রিবেলাতে না একটু ওই কষা আলুর দম খেতে ইচ্ছা করলো। তো আমি একটু কষা আলুর দম দই দিয়ে বানাবো, আর তার সাথে বানাবো হচ্ছে পোলাও। খুব শর্টে রান্না। আলুর দমটা করতেই আমার যা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়, পোলাও করতে তো বিশাল কষ্ট হয় না। তো আমি অলরেডি প্রসেসিং স্টার্ট করে দিয়েছি, দেখাচ্ছি দাঁড়াতে। আমি আলুটা আগে ভেজে নিচ্ছি। আমি হলুদ দিতে ভুলে গেছি, তেলটা পুরো নাচ করছে। আজকে যেহেতু শনিবার, তাই আমি দইটা দিয়ে বানাবো। মশলার মধ্যে দেবো এই গরম মশলা আর হলুদ, বেশি যেগুলো থাকে, লঙ্কা, নুন আর মিষ্টি। বেসিক জিনিস দিয়ে ওই আলুর দমটা বানাবো। একটু দইটা বেশি করে দেবো, তাহলেই খেতে ভালো হয়ে যাবে। আর গরম মশলার মধ্যে তো আমি এই গরম মশলাটা ইউজ করছি, সানরাইসি গরম মশলা। ব্যাস, আর কিছু না। নামানোর সময় একদম একটুখানি আমি ঘিটা, আমি এই হরিণঘাটার ঘিটা, এই হরিণঘাটার ঘিটা আমি দেবো। আর তোমাদের না আমি দুধের ওই কী বলে সরগুলো তুলে রেখে দিয়েছি, ঘি করবো। তো যেদিন ঘি করবো তোমাদের দেখাবো। আমার অনেকটা ঘি জমে গেছে, বেশ খানিকটা ঘি হবে, মোটামুটি এতটা মতন শিশি তো হয়েই যাবে। ঠিক আছে, চলো এই প্রসেসটা আমি স্টার্ট করে দিয়েছি, করে নিই। ট্রেনটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। কিছু বলছে যে রাত্রিবেলাতে ইচ্ছা করছে না পোলাও খেতে, তো সেই কারণে বলছে যে আলুর দম খাবে, মানে আলুর দমের সাথে রুটি খাবে। আর আমার হচ্ছে তাই আনো, রুটিটা আমি কিনে আনি, কারণ যেহেতু আমি ইন্ডাকশানে করে আমি রুটিটা করতে পারি না। করতে পারতাম আগে, কিন্তু এখন একটু ইন্ডাকশানটা হলে তো বয়স হয়ে গেছে, সেই জন্য করা হয় না, করতে পারা যায় না আর কি। তো সেই কারণে আর কি আলুর দম আর রুটি আমরা সবাই আজকে তাই খাবো। তো দইটা প্রিপেয়ার করে নিয়েছি। দইটার মধ্যে আছে একটু চিনি, নুন, আর এটা হচ্ছে গরম মশলা। তো এটা আমি ভালো করে ফেটিয়ে নেবো। এর মধ্যে আমি লাল লঙ্কা দেবো না, একটু গোলমরিচ দেবো। গোলমরিচের গুঁড়োটা দেবো, কারণ হচ্ছে যেহেতু আমার মেয়ে আছে, খেতে পারে না, একটুখানি দেবো ব্যাস। কারণ আমরা ঝাল খাওয়া ভুলে গেছি আমার মেয়ের জন্য। তো ব্যাস, এইটা ভালো করে আমি ফেটিয়ে নিই। আলু মোটামুটি ভাজা আছে, তুলে নেবো এবার। আলুটা ভেজে নিয়েছি দেখো এরকমভাবে। আর ওই তেলের মধ্যে এখানে দিয়েছি একটু আদা পেস্ট। এটা আমি অপশনাল, কারণ যেহেতু আমার কাছে ছিল না, দাদা এনে দিল, সেই জন্য আমি এখন এটাকে দিতে পারলাম, তাই তোমাদের দেখালাম। তো ওই তেলটার ভেতরেই একটু আদা পেস্টটাকে ভালো করে নাড়িয়ে তারপরে আমি দইটা ঢেলে দেবো। একটু এটা ভাজা ভাজা হয়ে যায়। এবার দইটা আমি দিয়ে দেবো। দেখো এবার এটাকে সুন্দর করে তেলের সাথে ভালো করে নাড়ে। হোক, আমি হতে হতে মেয়েকে একটু জল দিয়ে আসি। এমন একটা মানুষ, ওকে জল না দিলে ও একবারে নিজের থেকে জলের কোনো তেষ্টাও লাগে না। এই যে চলো খাও তাড়াতাড়ি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়, বসে বসে বসো। টিভি দেখতে মতো পড়াশোনা হয়ে গেছে, এখন টিভি তো দেখতেই হবে না। জলটা তাড়াতাড়ি খাও। তো জল শেষ করুক, আমি ওখানে যাই, কারণ দই তো বুঝতেই পারছো, আমি দইকে এরমভাবে ছেড়ে গেলেই ব্যাস কী না কী হয়ে যেতে পারে, ভয় লাগে দই দিয়ে রান্না করতে। তো যাই হোক, একটু তেলটা আমার একটু বেশি বেশি হয়েছে, ঠিক আছে চলো, একটা দুটো দিন একটু ভালো রান্না করলে তেল থাকুক। তো হয়ে গেছে আমার যেহেতু এরকম ছড়ানো বাসন, আমি চাইছি যে
গ্রেভি জল রাখবো, খেতে পারবে কী করে, সেই অনুযায়ী আমাকে পরিমাণ মতন জলটা দিতে হবে। এবার দেখো করলাম মোটামুটি এরকম ঝোল রাখলে হবে না, কারণ আলুগুলো না ওপরে কাঁচা থেকে যাবে, মানে নিচেটা সেদ্ধ হয়ে যায়, ওপরটা কাঁচা থেকে যায়, এরকম ব্যাপার হয়ে যায়। আমি উপর নিচে কেন বললাম, কারণ এইভাবে যেহেতু আলুগুলো যেহেতু এইরকমভাবে রাখা আছে, তো নিচেটা কাঁচা মানে সেদ্ধ হয়ে যাবে, ওপরটা কাঁচা থেকে যাবে। আর তো আলুগুলোকে একদম পুরোপুরি ডোবাতে হবে। জল দিলাম, আর তো কোনো কষানোর কোনো গল্প নেই, এতেই টেস্ট আরামসে এসে যাবে। আরও একটু জল দিয়ে পুরো ঢেকে দেবো আমি। চলো আর একটু জল লাগবে, কারণ আলু কাঁচা থাকলে মহা মুশকিল হয়, তাই না? পুরো ঢাকা হয়ে গেছে, স্নান করে গেছে এবার পুরো। এবার এটাকে পুরো ঢেকে দেবো, ঢেকে দিয়ে নুন মিষ্টি চেক করে নিয়েছি, ঠিক আছে। চলো, মানে এই মাছগুলো দাদাভাইদের ওখানে ছিল, কিছু মাছ আমাদের, কিছু মাছ দাদাভাইদের। তো আমাদের বড় মাছগুলো করে চলে গেছে, আমাদের একটা ছিল, দাদাভাইয়ের একটা ছিল, আর এইগুলো আবার নিচে এসছে। এখানে ম্যাক্সিমাম আমাদের, কিছু দাদাভাইদের আছে। একজনের একটু শরীরটা খারাপ, এই যে এইটার, এটা শরীরটা খুব খারাপ। আর আমার ফেভারিট মাছ ছিল এই যে এইটা, নিমো, ওকে আমি নিমো বলে ডাকতাম। তো চলো এটা ঢাকা দিয়ে একটু রেস্ট নিই। যত ভালোই রাঁধুনি হোক না কেন, অবশ্যই এক্সপিরিয়েন্সের দাম আছে, আমি বলবো না, বাট আমিও ভোগ রান্না করি, তোমরাও দেখেছো কালী পুজোতে। কিন্তু নর্মাল রান্নাতে আমি একটু টেস্ট করেই সবসময় রান্না করি, জানো তো। কারণ ভোগ জানি না, ভগবানের ওটা যেরকম খেতে ইচ্ছা করে সেরকমই রান্না হয়। এটা সত্যি আমি মানে এটা আমি নিজে ভাবি যে ভগবানের যদি নুন নিতে ইচ্ছা করে, নুন খেতে ইচ্ছা করে, তাহলে নুনটা হবে, আর যদি ঠিকঠাক খেতে ইচ্ছা করে তাহলে ঠিকঠাকই রান্না করে। কারণ ওটা তো আমাদের হাতে একেবারেই না, আমাদের আন্দাজ মতন হচ্ছে, কিন্তু যিনি খাবেন উনি সুন্দর করে সেটাকে আর মতন করেই রেডি করেন। তাই ভোগ খেতে কিন্তু অপূর্ব লাগে। আর আরেকটা জিনিস কি, ভোগেও মানে ভুলভাল কিছু হয়, সবসময় বলবো না ঠিকঠাক হয়, কিন্তু ভোগের যেমন আমি বলছি খিচুড়িটা নোনতা হলো, পায়েসটা মিষ্টি হলো, অতি মিষ্টি হলো, চাটনিটা ঠিকঠাক পরিমাণে, সব কিছু ঠিকঠাক, টক মিষ্টি সব ঠিকঠাক হলো। যখন একসাথে খাওয়া হচ্ছে, আবার ধরুন কেউ লাবড়া করছে, কেউ আলুর দম করছে, সব কিছু মিক্সড করে যখন খাচ্ছে, কম বেশি যেখান থেকেই হোক না কেন, ওটা না অ্যাডজাস্ট হয়ে যায়। যেমন একটু পায়েস থেকে হয়তো খিচুড়িতে দিয়ে খাওয়া হলো, তো সেটা একটা অ্যাডজাস্ট হয়ে গেল, টেস্টটা ভীষণ সুন্দর হয়ে গেল। তাই ভোগ সবসময়ের জন্য ভালো হয়, ভোগ কখনোই খারাপ হয় না। তো চলুন আমার রান্নাটা কমপ্লিট করে নিই, হয়তো গেছে পুরোই, জাস্ট ঢাকবো। কেমন হয়েছে কো খেতে? ঝাল হয়নি তো? ঠিক তো? আর এটা হচ্ছে যিশুর প্লেট, যিশু খাবে, দেখি কিরম বলে। আচ্ছা, যিশুর রিভিউ খুব ভালো বললো, আমি দেখাতে পারছি না, রাত্রিবেলা বুঝতেই পারছো, মি টাইম স্পেন্ড করছে। তো আমারও নেওয়া হয়ে গেছে, আর আমি একটু চেখে দেখেছি, খুব ভালো হয়েছে। তো তোমরাও, আমি যেভাবে বানিয়েছি, যেভাবে করলাম, আমার মেয়েও খেতে কিন্তু বললো খুব ভালো হয়েছে, মানে ন্যাচারালি বলে না, তো আমি যেভাবে বানালাম সেভাবে তাহলে খেয়েও, আই থিঙ্ক ভালো লাগবে। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস।